আপনার সিনেমা যারা 1-2 বার দেখেছে তাদেরও আমার মনে হয় না বোধ করি ভালো লাগছে। তো আপনি নিজেকে এতটা অসম্মানিত হতে দেবেন না কারোর বুদ্ধিতে না। এখানে অনেকেই জিয়া, কোনাল থেকে শুরু করে অনেকের নাম নিচ্ছেন। আপনারাও জানেন, আমিও জানি যে কারা কি রোলে আসলে থাকে, কিন্তু এইখানটাতে দাঁড়িয়ে তার অ্যাডমিন প্যানেলের মানে আন্দাজে আপনারা মন গড়া গালাগালি করবেন না। নাহিয়া নিমন থেকে শুরু করে এদেরকে গালাগালি কোনো লাভ নেই, ঠিক আছে? যা হচ্ছে এখান থেকে বসে হচ্ছে তাকে বায়াসড করে, প্রভাবিত করে, বিভিন্ন কিছু বুঝিয়ে পরিস্থিতির নিজের দিকে নেয়ার জন্য বাকি সব কিছুর আলোচনা বন্ধ করার, মানে এই যে ব্যাপারগুলো, তো এগুলোর বলির পাঠা শাকিব খান কেন? এগুলোর ব্যাপারটা শাকিব খান কেন? আপনি নিজে আপনার ওয়ালে কেন কখনো পোস্ট করেন না? কিছুই তো করেন না, কিন্তু শাকিব খান সবকিছুর মধ্যে একটা ইয়ে হয়ে থেকে যায়, গালাগালি তিনি খায়, যা কিছু হয় আত্মসম্মান বিসর্জন সবটাই তার ঘাড়ের উপর দিয়ে। তো অন্যের আসলে দোষ দিয়ে লাভ নেই। আপনি শাকিব ভাই নিজে একটু কনসিয়াসলি ডিসিশনগুলো নিন। আপনি আমাদের সবার ভালোবাসার মানুষ, আপনি সবার সম্মানের মানুষ, আপনাকে সেই সম্মানের জায়গাটাতে আমরা দেখতে চাই। এতটা অসম্মানিত আমরা সত্যি দেখতে চাই না। আমাদের 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 প্রচন্ড কষ্ট হচ্ছে। ওকে, নাইম ইসলাম শাকিব খানের পাশে ডেফিনেটলি। ওকে, সো যারা দেখছেন আপনাদের কমেন্ট, মূল্যবান কমেন্ট অবশ্যই জানাবেন। সুমনা যেদিন পিকচার্স ওই দিন থেকেই ওকে এক্স্যাক্টলি সুমনা আপু, স্বৈরাচার শুধু ক্ষমতায় যাওয়ার আগ পর্যন্ত সাধু সেজে থাকে না, একদমই তাই। তো নিয়ে পোস্ট করছে রবিউল রাফি সাকিব, আচ্ছা অরাজনৈতিক ভাবে পোস্ট করেনি, রাজনৈতিকভাবে পোস্ট করেনি, একদমই তাই। শারমিন শিকদার জন্য সবসময় প্রবলেমে পড়ে, একদমই। এভরিওয়ান প্লিজ, কেন ফারহানা হক আপু এরকম ভাবে কেন বলছেন? এরকম ভাবে তো বলার কোনো কারণ, যার যার এটা আসলে স্বাধীনতা, কে তাকে ভালোবাসবে, কে তাকে কি করবে, দ্যাটস রিয়েলি মানে আপস টু দেম, নট আপস টু আস, রাইট? এটা তো আসলে আমাদের উপর কোনো কিছু ব্যাপার নয়। আমি তো এখন চিন্তায় আছি, এবার দেশে আসলে মান সম্মান শেষ হয়ে যাবে। এটা কিভাবে তার উচিত ক্ষমা চাওয়া, সে খুনিদের দোষর, সে এখন খুনিদের দোষর। দোষর শব্দটার সাথে আমরা পরিচিত নই। আমাদের আসলে কিছু জায়গায় কারেকশন প্রচুর জরুরি। আপনারা মানে হচ্ছে কি এটাকে বলা যায় যে সামনে দিয়ে আপনারা হাতি চলে যাচ্ছে, আপনার কোনো খেয়াল নেই। কিন্তু এই যে যারা লিখছেন না যে তিনি শাকিব খান আওয়ামী লীগের দোষর, তাদেরকে আমি বলছি যে আপনাদের চোখের সামনে দিয়ে হাতি চলে যাচ্ছে, আপনারা খেয়াল করে দেখবেন না, কিন্তু আপনার মানে সামনে দিয়ে পিঁপড়া যাচ্ছে, আপনি ওখানে গিয়েই দেখবেন। কারণ ওই যে আমরা তো আসলে মানে সবলের উপর কোনো কিছু করতে পারি না। আমরা যারা চুপ থাকে, যারা বিনয়ী থাকে, ভদ্র থাকে, নম্র থাকে, আমরা ওই মানুষগুলোকে টার্গেট করি। আমরা ওই মানুষগুলোকে চিপড়ে চিপড়ে কিভাবে শেষ করে দেওয়া যায়, আমরা সেই চিন্তাটা করি। এই যে আজকে শাকিব খানকে এরকম ভাবে সম্মানহানি করা হচ্ছে, এগুলো দেখে নিশ্চয়ই মানে এই অঙ্গনের, এই বিনোদন অঙ্গনের অনেকের ভালো লাগছে, মুখ টিপে হাসছে, তাই না? যে এই অসম্মানিত হলো, ব্যাপারটা খুব ভালো, এরকম মনে হচ্ছে। দিন কিন্তু শেষ হয়ে যায় না, হ্যাঁ, দিন আপনাদেরও আসবে। যারা মনে মনে এই যে সুন্দর একটা ঢোক গিলছেন, তো আপনাদেরও সময় আসবে। আর এই সময়টা একটা প্রোডাকশন হাউস এখন ওত পেতে থাকবে যে আমি সবকিছু সমাধান করে দিচ্ছি, তারপর শাকিব খানের মাথার উপর কিভাবে কাঁঠালটা ভেঙে খাওয়া যায়, ওই পায়তারার মধ্যে এখন থাকবে আরেকটা বাহিনী, তারা ওই সুযোগটা নেওয়ার চেষ্টা করবে। তো এই সবকিছু হতোই না যদি আসলে সঙ্গদোষে লোহাটা না ভাসতো, যদি শাকিব খান কনসিয়াস মাইন্ডে কারোর কাছে প্রভাবিত হয়ে না, বায়াসড হয়ে না, যদি তিনি তার লাইফের প্রত্যেকটা ডিসিশন সঠিকভাবে নিজের মাথা থেকে নিতেন, নিজের বুদ্ধি থেকে নিতেন, আবেগ দিয়ে নয় বিবেক দিয়ে চিন্তা করে নিতেন, এগুলো কিছু ঘটতো না। তারপরেও দিন শেষে তিনি আমাদের সম্পদ, তিনি আমাদের সবচেয়ে প্রিয় মানুষ, আমাদের কাছের মানুষ। পরিবারের পর যদি আসলে পারিবারিক কোনো সম্পর্ক কারোর সাথে কারো থাকে, আমার মনে হয় সেটা শাকিব খানের সাথে তার ভক্তদের আছে। তো সেখান থেকে তার এই জিনিসগুলো ভালো লাগছে না, প্রচন্ড খারাপ লাগছে, প্রচন্ড। কোথায় কত টাকা দান করেছেন বলতে পারবেন? ভুয়া শাকিল, হ্যাঁ একদমই তাই, অ্যাবসলিউটলি রাইট। আর শাকিব খানকে যে ভালোবাসে সে তাকে সমর্থন করবে, একদমই তাই। এখন তো মানুষের মুক্তগুলো শাকিবিনে যা করছে, তোমার চোখে পিছনে? আমার চোখ সামনে না পিছনে সেটা আমি জানি, ঠিক আছে? ওনারা ওনাদের জায়গা থেকে বলবেই, আপনি কারোর মুখ বন্ধ করতে তো পারবেন না। সারা পৃথিবীর মানুষই পক 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 করবেই, যার যেটা মনে হবে সঠিক সে সেটা গ্রহণ করবে, যার যেটা মনে হবে আই শুড ইগনোর দোজ পার্সন, আই শুড ইগনোর দিস টপিক, আই উইল ইগনোর ইট। বাট আপনাদের ক্ষেত্রে কি হয় জানেন? আপনারা ইগনোরটা করতে পারেন। আপনারা এতটা হীন মানসিকতার মানুষ, আপনারা ইগনোর শব্দটার সাথেই পরিচিত না। আপনারা ওখানেই থাকবেন, ওখানেই গালাগালি করবেন, ওখানে নিজের পারিবারিক পরিচয়ও দেবেন, কিন্তু ইগনোরটা করবেন না। সো মানে এই লেম আসলে মানে পুরোই একদমই লেম।
পাল্টালে ভালো মানুষ আর সঙ্গে চললে এমন হইতো না। একদমই সুমনা। সাকিব সুপারস্টার কিন্তু বোকা। আচ্ছা বোকা এইটাই, মানে আসলে বোকা, উনি বোকা চালাক আসলে যাই হোক, এটা ভালো লাগছে না, এটা একদমই ভালো লাগছে না, এটা বন্ধ হোক। এটা মানে বন্ধ হোক। তিনি বাংলাদেশে যাবে, তার শুটিং মানে রেডি হবে, তিনি শুটিং এ যাবেন, কত 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 প্ল্যান আসলে। আর সেখানটাতে দাঁড়িয়ে এরকম এই যে ব্যাপারগুলো ঘটছে, যে এই যে একটা মবের একটা ক্রিয়েশন করার চেষ্টা, এই যে একগুলো ভিডিওতে বলা উনি আসুক, ইমিগ্রেশনটা পার হোক, এই বডি ইয়ে করার সময় আমরা দেখব, বোর্ডিং পাসের সময় আমরা দেখে নেব, মানে কি এগুলো কি কথা? তিনি তার দেশে যাবেন না? হ্যাঁ, কেউ কোনো কিছু বলতে পারবে না, ফেসবুকে কিছু লিখতে পারবে না? একটা পোস্টের উপর বিবেচনা করে আপনারা তার পুরো অতীতটাকে ভুলে যাবেন? এই শাকিব খান 2024-এর গণ অভ্যুত্থানে স্টুডেন্টদের জন্য ফার্স্ট পোস্ট করেছিলেন, সব ভুলে যান আপনারা? এতটা আমার মনে হয় এতটা অমানবিক হবেন না প্লিজ, এতটা অমানবিক হবেন না। যখন কোনো সেলিব্রিটি পোস্ট করেনি, শাকিব খান ইউএসএ তে নিউ ইয়র্কে ছিলেন তখন, তিনি কিন্তু ফার্স্ট রক্তাক্ত যে স্টুডেন্টদের রক্তাক্ত যে ভিডিওগুলো আসছিল, তিনি ফার্স্ট পোস্ট করেছিলেন। তারপর তিনি শহীদ মিনারের ওই পোস্টটা করেছিলেন। এই প্রত্যেকটা পোস্ট কিন্তু শাকিব খানের ওয়াল থেকে ফার্স্ট গেছে, কোনো সেলিব্রিটির ওয়াল থেকে। তো এগুলো আপনারা ভুলে যান, সব ভুলে গেলেন। এই একটা পোস্ট থেকে আপনারা বিচার করে বসলেন, এবার হচ্ছে গিয়ে ওকে একটা স্ল্যাপ করা দরকার, ব্যাস। এরকম দেশে তাহলে কি করে মানুষ আসলে দেশের জন্য কাজ করবে? হ্যাঁ, আর ইলিয়াস ভাই সবকিছুর একটা লিমিট আছে। আপনি যখন কোনো কথা বলছেন একটু ভেবেচিন্তে বলুন। আপনার কাছে দায়িত্বশীল আচরণ আমরা আশা করি ভাই। আপনি সবসময় রাজনৈতিক পোস্ট করেন, দায়িত্বশীল কথা বলেন, কিন্তু শাকিব খানের বেলা আসলে আপনাদের প্রত্যেকের একটা অ্যালার্জেটিক রিয়াকশন হয়ে যায়। আপনারা খুব ভাবে একদমই মানে উঠে পড়ে মিথ্যাচার করা শুরু করে দেন। আমি একদম ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি ইলিয়াস ভাই আপনার পোস্টটিকে। মানে আপনি কাউকে সম্মান দেখাতে গিয়ে, বাংলাদেশকে সম্মান দেখাতে গিয়ে বাংলাদেশেরই একজন সবচেয়ে বড় তারকাকে অসম্মান করতে পারেন না। তিনি কোনোভাবেই আওয়ামী লীগের দোসর ছিলেন না, তিনি কোনোভাবে ফ্যাসিস্ট কোনো কিছুর সাথে জড়িত ছিলেন না, কোনোভাবেই না। তার পরিক্রমা, তার ইতিহাস আপনাকে বিশ্লেষণ করতে হবে। 2007 থেকে 2024 তিনি আওয়ামী লীগের কোনো প্রকার কোনো সুবিধা কখনোই নেননি। তার কাছে এসেছিল হাজারো বার, তিনি বারংবার টেকনিক্যালি প্রত্যাখ্যান করেছে, বারংবার। আর এখন যারা ওই নিচ থেকে কিছু ভিডিও তুলে নিয়ে আসার চেষ্টা করছেন, একদম মানে ওই সময় আপনারা সবাই ভালো করে জানেন, এখন জেনেও যদি কেউ চোখ বন্ধ করে থাকেন, আমি জানি না, আমি দেখবো না, তাহলে আপনাদেরকে কিছু বলে লাভ নেই। কিন্তু ওই সময় দাঁড়িয়ে প্রত্যেকটা মানুষ আমরা দেখেছি, যখন মানে শেখ হাসিনা চলে যান এই দেশ থেকে, আমরা প্রত্যেকেই জানি যে কেন আসলে মানুষ ভিডিও করতে বাধ্য হয়েছিল, কেন কি হয়েছিল। একটা প্রেসারে পড়ে মেগাস্টার শাকিব খানকে ওই সময় অনেক কিছু করতে হয়েছে, রাইট? অনেক কিছু করতে হয়েছে। একটা ভিডিও তিনি দিয়েছেন, ভিডিও বাইট তিনি করেছেন, কিন্তু তিনি কি কোনো নমিনেশন নিয়েছেন? তাকে তো হাজারবার বলা হয়েছে। তিনি কোথাও কোনো পার্টির সমর্থনে গিয়েছিলেন, কোথাও রাজপথে গিয়েছিলেন, কোথাও কোনো ব্যানারের নিচে তাকে দেখেছেন, ব্যানারের সামনে দেখেছেন তাকে কখনো? যে আপনারা একটা বলে দিলেন দোসর। দোসর কাকে বলে? সমর্থন করা কাকে বলে? দেখেছেন? হ্যাঁ, আপনারা দেখেছেন কাকে? ফেরদৌসকে দেখেছেন, মাশরাফিকে দেখেছেন, সাকিব আল হাসানকে, সবই তো দেখেছেন। তো সেগুলো আপনারা কোনো কিছু দেখা দেখি নাই। কিন্তু যে নীরব থাকে, যে কোনো কথা বলে না, চুপচাপ একটা মানুষ, তাকে গিয়েই গলাটা টিপে ধরতে হবে। এই হচ্ছে আপনাদের সিস্টেম। এই বাংলাদেশ আপনারা গড়ার জন্য ইলিয়াস ভাই আপনি এখান থেকে বসে এত টেনশন করছেন, এত কথা বলছেন। একজন অশুভ হয়েছে জন্য আমি অশুভ হব, একজন আমাকে বাইট করেছে আমিও তাকে বাইট করব। এই কেন এই শিক্ষা আপনারা দিচ্ছেন? অদ্ভুত। শাকিব খান দেশে আসলে বুঝবে জন্য কোনো কাজ দরকার নাই, এই পোস্ট কেন করবে ফ্যাসিস্টদের পক্ষপাতী? আমি এখানে একটা কথা বলতে চাই। বসো। ফারজানা আসলে একজনের নাম নিতে চাচ্ছে না, কারণ সে একবার বলেছে তার মুখ দিয়ে ওই ব্যক্তির নাম আর কখনো নিবে না। না, আমি নেবই না, আমি একদমই নিতে চাই। আচ্ছা, আমি আজকে এটা বলতে চাই, তার একটা মাস্টার সবাই প্ল্যান। শাকিব খানকে গালগালি করছে। শাকিব খানের এই পোস্টের পিছনে একজনই দায়ী, আমি মনে করি, সেটা হলো আমাদের ভাইয়া বললো না, পাশে ভাইয়া, শাকিব খান যেন দেশে আর না যেতে পারে, যাতে এখানেই তাকে নিয়ে সংসার করে। এজন্য তার একটা মাস্টার প্ল্যান ছিল এটা। আজকে আমি সব সত্যি কথা বলে দিচ্ছি। তার কথায় প্ররোচিত হয়ে শাকিব খান এই পোস্টটি আজকে করেছে। আমার মতে এই পোস্টটি করা কখনোই শাকিব খানের উচিত হয়নি, কিন্তু
আপনারা জানেন যে প্রতিনিয়ত যে তার এখন পাশে আছে, তার প্ররোচনায় পড়ে শাকিব খান এই পোস্টটি দিতে বাধ্য হয়েছে। ওকে, বিষয়টি হচ্ছে, দেখো বিষয়টি হচ্ছে যে আমি আমি চাইনি ওই ওনাকে নিয়ে আসলে কোনো কথা বলতে, কারণ ওনার অভদ্র ভক্তকুল তো আসলে প্রচন্ড, মানে বিশ্বের সবচেয়ে অভদ্র যদি কোনো ফ্যান বেস থাকে সেটা সবাইকে জানানো উচিত, কারণ সবাই শাকিব খানকে দোষারোপ করতেছে, কিন্তু শাকিব খানের পাশে যতদিন থেকে এই মহিলা আছে ততদিন থেকে শাকিব খানের কোনো না কোনো, কিভাবে এই মহিলা শুধু নিজের স্বার্থে সবকিছু কাজ করে, কিভাবে শাকিব খান তার সাথে থাকবে, শাকিব খান যাতে বাংলাদেশে যে আর ওই গণমানুষের পপুলারিটি মুভি করতে না পারে, যাতে শাকিব খান তাকে নিয়ে আমেরিকার বুকে থাকে, বাংলাদেশে না যেতে পারে, তার একটা মাস্টার প্ল্যান ছিল। সর্বশেষ পেরেকটি সে মেরে দিল। আচ্ছা, আমি জানি আবার শুরু হয়ে যাবে মহিলার ভক্তকুলের বুলিং করা, তো কিছু আসলে বলার নাই ভাই। এখন বুলিং এর জন্য যদি সত্যও বলতে না পারি, এই মানুষটাকে মানে চোখের সামনে আমি জানবো, কিন্তু আমি বলবো না, বিকজ অফ ফারজানা বুলিং হবে, ফারজানাকে আবার বাবা মা তুলে গালাগালি করা হবে। আমি না টায়ার্ড।